ছাত্র আন্দোলনে তীব্র চাপের মুখে নতি স্বীকার করে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা ব্যবস্থার দুর্নীতির প্রতিবাদে তেলাপোকা আন্দোলন নামে পরিচিত শিক্ষার্থীদের এই অভূতপূর্ব ঐক্য ব্যাকফুটে ঠেলে দিয়েছে মোদী সরকারকে। তবে একজন মন্ত্রীর বলিদানেই কি কাটবে বর্তমান সরকারের এই গভীর আস্থার সংকট? নরেন্দ্র মোদীর রাজনৈতিক ইতিহাসে আন্দোলনের মুখে নতি স্বীকারের ঘটনা বিরল। তবে প্রশ্নপত্র ফাঁস আর পরীক্ষা ব্যবস্থার ধস নামা আস্থার সামনে এবার নজিরবিহীনভাবে পিছু হটতে হলো ভারতের কেন্দ্রীয় সরকারকে। শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে শেষ পর্যন্ত ইস্তফা দিতে বাধ্য হলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, জাতপাত ও ধর্মের বিভাজন ভুলে দিল্লির রাজপথে এক ছাতার তলায় এসে দাঁড়িয়েছে ভারতীয় শিক্ষার্থী পরিচয়। প্রশ্নপত্র ফাঁসের বিচার, শিক্ষানীতি সংস্কার আর আত্মঘাতী শিক্ষার্থীদের পরিবারের অর্থ সহায়তার দাবিতে অনড় অবস্থান বজায় রাখে তারা। প্রথম দিকে এড়িয়ে চলার কৌশল নিলেও আন্দোলন দমনে ব্যর্থ হয়ে অবশেষে আলোচনার টেবিলে বসতে বাধ্য হয় রাষ্ট্রযন্ত্র। যদিও রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই আন্দোলন সাময়িকভাবে থামলেও বেকারত্ব ও দুর্নীতি নিয়ে মোদী সরকারের ওপর তরুণদের অসন্তোষের গভীর ফাটল কিন্তু থেকেই যাচ্ছে। বাংলাদেশের জুলাই আন্দোলনের মতো ভারতের এই ছাত্র বিক্ষোভের সূত্রপাত নির্দিষ্ট দাবি থেকে হলেও দুটি প্রেক্ষাপটে রয়েছে বিশাল ফারাক। বিশাল ভৌগোলিক বৈচিত্র্য ও বিরোধী শিবিরের নিজস্ব রাজনৈতিক হিসাব নিকাশের কারণে ভারতের এই আন্দোলন কতদূর এগোবে তা নিয়ে প্রশ্ন রয়েই যায়। তবে কৃষক আন্দোলনের পর তরুণদের এই তীব্র প্রতিরোধ নিশ্চিতভাবে স্পষ্ট করে দিল, সংঘবদ্ধ চাপে নরেন্দ্র মোদীর সরকারকেও নতি স্বীকার করানো অসম্ভব নয়। মোদী সরকারের সৌভাগ্য, এই ক্ষোভ এখনও অন্যান্য পেশাজীবী বা জোটসঙ্গীদের সরাসরি গণ আন্দোলনে রূপ নেয়নি। তবে নিট ও সিবি এই দুর্নীতির রেশ ধরে বিহার ও অন্ধ্রপ্রদেশের রাজনীতির জল কোন দিকে গড়ায় সেদিকেই এখন সবার নজর। ধর্মেন্দ্র প্রধানকে বিসর্জন দিয়ে আপাতত ঝড়ের পূর্বাভাস এড়ানো গেলেও তরুণ সমাজের হারিয়ে যাওয়া আস্থা ফেরানোই এখন মোদী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নাফিস সামিয়া, ঢাকা টুডে।